আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কায়দা মাদানিয়ার আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে প্র্যাকটিসের জন্য যে শব্দ বা বাক্যগুলো দেয়া হয়েছে তাতে তাওহীদ ভিত্তিক অথবা ইসলামের মূল আকিদা মূল শিক্ষা ভিত্তিক শব্দ বা বাক্যগুলো নিয়ে আসা হয়েছে, যেন একজন বিগিনার অথবা হচ্ছে একটি বাচ্চা যখন হচ্ছে তার কোরআন পড়া শুরু করবে অথবা ইসলামী শিক্ষা পড়া শুরু করবে, প্রথমেই যেন সে ইসলামের মূল আকিদা বিশ্বাস সম্পর্কে ধারণা পায় বা ইসলামের যেগুলো মেইন বিষয়, প্রকৃত বিষয় তা সম্পর্কে সে জানে। যেমন হচ্ছে এই যে এখানে আল্লাহ রব্বি আল ইসলাম উদ্দিনী মোহাম্মদুন নবী, হ্যাঁ, তো এগুলো আমরা অনেকেই জানি বা সবাই জানি। এগুলো হচ্ছে আমাদের কবরে যে তিনটি প্রধান প্রশ্ন করা হবে, যে মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা বা ওয়ামান হাদার রজুল, এই তিনটি প্রশ্নের উত্তর, যে এই যে আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আর আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবং এই তিনটি প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আমাদের পুরো জীবন, পুরো ইসলামের সব বিধিবিধান। তো সেজন্য একদম প্রথমেই এই যে অনুশীলন, যে লেসন, এর প্রথমেই কিন্তু এই শব্দগুলো নিয়ে আসা হয়েছে। তাইলে একজন স্টুডেন্ট হচ্ছে তার কোরআন পড়া শুরু করার আগেই বা শুরুতেই সে একদম ইসলামের যেগুলো মেইন বিষয়, যে আল্লাহ হচ্ছে আমার রব, আমার দিন হচ্ছে ইসলাম এবং আমার নবী হচ্ছে মুহাম্মদ, তা জানতে পারলো। তেমনিভাবে এরপরে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত, আল হাইয়ুল কাইয়ুম, আল আজিজুল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে শব্দ নিয়ে আসা হয়েছে। তারপর হচ্ছে তেমনি আদ-দীনুন নাসিহা, তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হ্যাঁ, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েকটি জায়গায় আল্লাহ তাআলার সাথে শিরক না করার নির্দেশের পরপরই মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, বা মা বাবার সাথে খারাপ ব্যবহার না করার কথা বলেছেন। তো এই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্টুডেন্ট যখন প্রথমেই এই শব্দগুলো, মানে শুধু এটা যে শুধু প্র্যাকটিস তা না, এর মধ্যে সে তার অর্থটা বুঝবে বা অর্থটার সাথে সে নিজেকে কানেক্টেড করার চেষ্টা করবে। এবং যারা পড়াবে উস্তাদদেরও হচ্ছে এখানে যেটা দরকার, সেটা হচ্ছে এই শব্দগুলোর অর্থ সংক্ষেপে তাকে বুঝিয়ে দেয়া, যতটুকু সে বুঝবে, বা হচ্ছে এর কিছুটা ব্যাখ্যা করা। যেমন হচ্ছে যে আল্লাহু ফিস সামাই, এটা অনেক বড় বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলু, যে সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির উপরে, এটা বোঝাচ্ছে। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, এখানেও আল্লাহ তাআলার সিফাত আছে। তারপর হচ্ছে আল্লাহ তাআলা রুবুবিয়া উলুহিয়া। এরপরে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন ইন্নাহু লাকুরআনুন কারীম, প্রত্যেকটা শব্দ বাক্য মানে আপনার এক একটা অর্থ বহন করে আর কি, যেগুলো ইসলামের মূল আকিদা বিশ্বাসের দিকে ইঙ্গিত করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপর হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া কুলু লিন-নাসি হুসনা, হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা এরকম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হ্যাঁ, ওয়া আতি যাল কুরবা হাক্কা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের হক সম্পর্কে। তেমনিভাবে যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যে আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই আয়াতটি নিয়ে আসা হয়েছে। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এটিও অনেক বড় বিষয়, যে এটিও কোরআনের একটি আয়াত, যে একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক না করা, এবং দোয়া যে একটা ইবাদত, সেটি এই আয়াত থেকে বোঝা যাচ্ছে বা আমরা
স্টুডেন্টদেরকে বলতে পারবো, বুঝাতে পারবো। তারপর হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা যে কোনো সৃষ্টির মতো নয়, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, বা আল্লাহ তাআলার প্রকৃত আহ, সিফাতগুলো কেমন, সিফাতের কাইফিয়া কেমন আমরা জানি না। তো এখানে যে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। এরপরে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। তারপর হচ্ছে খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ, এই দোয়াটির ব্যাপারে হাদিসে আসছে যেটা, যে সকাল সন্ধ্যা যদি কেউ এই দোয়াটি পড়ে তাইলে তাকে আল্লাহ তাআলা সকল প্রকার মন্দ জিনিস বা ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা করবেন। তো এই যে আমরা এটা বাচ্চাদেরকে আমরা শিখাতে পারি যে এই দোয়াটা যেন সকাল সন্ধ্যা পড়ে। তেমনিভাবে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হ্যাঁ, যেটার ব্যাপারে হাদিসে আসছে হচ্ছে এটা মিজানের পাল্লায় ভারী, উচ্চারণ করতে খুবই সহজ, হ্যাঁ, তবে হচ্ছে মিজানের পাল্লায় ভারী। তো এই যে এরপরে হচ্ছে আরও গুরুত্বপূর্ণ এই যে তিনটি বিষয় এখানে, ইসলাম, ঈমান, ইহসানের সংজ্ঞা এখানে নিয়ে আসা হয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একজন কোরআনের স্টুডেন্ট প্রথমেই হচ্ছে সে ইসলাম কাকে বলে জানবে, এরপরে হচ্ছে যে ইসলামের রোকনগুলো 5টি রোকন, তারপর হচ্ছে ঈমান কাকে বলে জানবে, হ্যাঁ, এরপর হচ্ছে ইহসান কাকে বলে জানবে, যেগুলো হাদিসে জিবরিল থেকে নিয়ে আসা হয়েছে। তো এগুলো আসলেই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ইসলামের মূল বিষয় হচ্ছে তো এগুলোই, ইসলাম, ঈমান, ইহসান। তো এই এই যে এই শব্দ বা বাক্যগুলো আমাদের প্র্যাকটিসের জন্য দেয়া হয়েছে, যেটি আমি জানি না নুরানি কায়দায় তো নাই, অন্য কোনো কায়দায় আছে কি না জানি না। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে কায়দা মাদানিয়া দিয়ে যদি কোরআন শেখা শুরু করি, অথবা হচ্ছে আমরা নিজেরা যদি পড়ি, তাহলে আমরা শুধু যে আরবি শিখবো তা না, বা কোরআন তিলাওয়া শিখবো তা না, সাথে সাথে আমরা কোরআন শিখার উদ্দেশ্য বা ইসলামের যে মূল আকীদা বিশ্বাসগুলোর ব্যাপারে আমরা একটা মেসেজ পাবো এখানে, এবং কিছু ধারণা পাবো, যেটা পরবর্তীতে একজন কোরআনের স্টুডেন্টকে কোরআন শিখার ব্যাপারে, কোরআনের অর্থ ব্যাখ্যা জানার ব্যাপারে, ইসলাম শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করবে বলে আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।